ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীতে পড়ছেন সেই সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় ইংলিশ। শিক্ষার্থীরা, আপনাদের যে ধারাবাহিক আলোচনা চলছে এরই ধারাবাহিকতায় আজকে আমরা প্রবেশ করছি আপনাদের এক্সপেরিয়েন্স 7-এ। এখানে মূলত আমরা পেয়ে যাচ্ছি যে কাজটি আমাদের করতে হচ্ছে সেটি হচ্ছে আ হোল ইন দ্য ফেন্স, বেড়ার মধ্যে গর্ত, এই শিরোনামে। এখানে মূলত যেহেতু আপনাদের অ্যানুয়াল পরীক্ষা হবে, অ্যানুয়াল পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন সেটার উপরে ডিপেন্ড করে আমরা কিছু কিছু কাজ করব, সবগুলো কাজ আমরা করব না। আগে যেভাবে আমরা সবগুলো ধারাবাহিকভাবে কাজ দিয়েছিলাম সেগুলো আমরা করছি না। তারপরও একটু টাস্ক দিয়ে যাচ্ছে আপনাদের কিছু, আর আপনাদের প্রশ্ন, এমসিকিউ এগুলোর উপরে প্রস্তুতি রাখতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, রিঅ্যারেঞ্জ, ম্যাচিং, এই কাজগুলো কিন্তু আমরা করব। শিক্ষার্থীরা, প্রথমে আপনাদের যে কাজটি এখানে দেওয়া হয়েছে 7.1.1-এ খেয়াল করেন, এটি হচ্ছে শাওলির একটা টাইমলাইন। এই টাইমলাইনটাতে শাওলি কি করেছে, শাওলির জায়গায় রিপ্লেসড করে আপনাকে শুধু বসাতে হবে। শাওলি পরিচয় দিয়েছে সে ক্লাস 8-এ, তাহলে আপনিও ক্লাস 8-এই পড়েন। সে একটা বিগ সিটিতে বসবাস করছে। আপনি যদি গ্রামে বসবাস করেন গ্রামে দিবেন, বা আপনি শহরে বসবাস করলে শহর লিখবেন। জাস্ট এভাবে রিপ্লেস করে করে আপনাকে এই কাজটা করতে হবে। এরপরে শাওলির যে টাইমলাইনটি আরো সুন্দর করে সাজিয়েছে সেটি হচ্ছে আই ওয়াজ বর্ন ইন 2010। দেখেন এখানে পাস্ট টেন্স দিয়ে শুরু হয়েছে। দ্যাট মিন্স এই ইউনিটে আমাদের টেন্সের আলোচনাটাই মূলত আপনাদের শেখাবে, সেটাই আমাদের মেইন ফোকাস। আমরা এখানে সময় নষ্ট করতে চাচ্ছি না, আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যেটি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ, যেখান থেকে এমসিকিউ এবং প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা ম্যাচিং এই বিষয়গুলো আসতে পারে। আমরা সেই টপিকটাতে সরাসরি প্রবেশ করছি। আপনাদের আবারও জানিয়ে রাখি, আমরা শুধু মূলত আপনাদের যে পরীক্ষা হবে সেটার আলোকে যে আলোচনাটা করার দরকার সেই আলোচনাটা আমরা করব। এজন্য আমরা এই টেক্সটটিকে বেছে নিচ্ছি আজকে, এবং এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টেক্সট। চলুন তাহলে আমরা আলোচনাটা শুরু করি 7.2.2। এখানে আমাদের সুন্দর একটি টেক্সট রয়েছে। দেখেন ইলাস্ট্রেশনটি দেখে আমরা বুঝতে পারছি একটি উৎসবমুখর পরিবেশ, হয়তো কালচারাল প্রোগ্রাম হচ্ছে, একটি স্টেজ সুন্দর করে সাজানো হয়েছে। নিঃসন্দেহে এটি আমাদের একটি স্মরণীয় কোনো দিনের কথা হয়তো বলবে। দেখা যাক কিসে স্মরণীয় দিনটি। চলুন আমরা টেক্সটটি পড়ে ফেলি। আ ডে টু রিমেম্বার, একটি স্মরণীয় দিন। ইট ওয়াজ আ বিউটিফুল মর্নিং অন ডিসেম্বর 16th, আওয়ার ভিক্টোরি ডে। এটি 16ই ডিসেম্বর, আমাদের বিজয় দিবসের একটি সুন্দর সকাল। শাওলি অ্যান্ড হার ফ্রেন্ডস আর হ্যাপি দ্যাট, শাওলি এবং তার বান্ধবীরা খুব খুশি কারণ দেয়ার ড্রিম ফাইনালি কেম ট্রু, কারণ তাদের স্বপ্ন সত্যি হয়েছে। ইট অল স্টার্টেড when Shauli read an article about community service and shared it with her friends. এটা শুরু হয়েছিল যখন শাওলি জনসভা সম্পর্কিত একটি অনুচ্ছেদ পড়ে তার বন্ধুদের সাথে এটি শেয়ার করেছিল। তাহলে একটি আর্টিকেল পড়ার মাধ্যমে সেই জায়গা থেকে অনুপ্রাণিত হয়েছে। They immediately spoke to their teachers and the head teacher and got permission to start the community service club in the school. They immediately spoke to their head teacher. তারা খুব তাড়াতাড়ি বিষয়টি তাদের শিক্ষক এবং দ্য হেড টিচার এবং প্রধান শিক্ষক এবং গট পারমিশন টু স্টার্ট দ্য কমিউনিটি সার্ভিস ক্লাব ইন দ্য স্কুল। তাহলে যে বিষয়টি বলা হচ্ছে, তারা খুব দ্রুতই বিষয়টি তাদের প্রধান শিক্ষক এবং শিক্ষকগণের সাথে বলেছিলেন এবং অনুমতি পেয়েছিলেন তাদের বিদ্যালয়ে জনসভা ক্লাব শুরু করার জন্য। দ্য টিচার্স বিকেম ভেরি হ্যাপি টু নো দ্য প্ল্যান। এই পরিকল্পনাটা জানার পরে শিক্ষক মহোদয় খুব বেশি আনন্দিত হয়েছিলেন। and encouraged them to start the community service club in the school, এবং উৎসাহিত করেছিলেন বিদ্যালয়ে তাদের জনসভা ক্লাবের কার্যক্রম শুরু করার জন্য। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্য কমিউনিটি সার্ভিস ক্লাব হ্যাজ অর্গানাইজড a program where people will donate their unused or gently used clothes and things to people in the area. This is the first time, এটাই প্রথম, the community service has organized a program, জনসভা ক্লাব একটি কার্যক্রম আয়োজন করেছে, where যেখানে people will donate their unused or gently used clothes and things to the people in the area, যেখানে লোকজন তাদের অব্যবহৃত বা অল্প ব্যবহৃত জামা কাপড় এবং অন্যান্য জিনিসপত্র এলাকার জনগণের মধ্যে দান করছে। All the members of the club have been collecting these items for about a month. এই ক্লাবের সকল সদস্যরা মাসব্যাপী এই আইটেমগুলো সংগ্রহ করেছে। Not only the members of the club but also the students have been eagerly waiting for this program. শুধু ক্লাবের সদস্যরাই নয়, ছাত্রছাত্রীরাও আগ্রহের সহিত অপেক্ষা করেছিল
এই অনুষ্ঠানের জন্য, অ্যাজ যেহেতু সামথিং লাইক দিস হ্যাভ নেভার বিন ডান ইন দ্য স্কুল বিফোর, যেহেতু এই কার্যক্রমগুলি পূর্বে কখনোই করা হয়নি বিদ্যালয়ে। এভরিওয়ান ইজ ভেরি এক্সাইটেড টু সেলিব্রেট দ্য ভিক্টরি ডে ইন আ ডিফারেন্ট ওয়ে। প্রত্যেকেই খুব আনন্দিত ভিন্নভাবে তাদের বিজয় দিবস উদযাপন করার জন্য। এর পরবর্তীতে আমরা পরের প্যারে চলে আসছি। দ্য ক্লাব মেম্বার্স আর প্রিপারিং ফর দিস ডোনেশন প্রোগ্রাম ফর দ্য ফার্স্ট 2 months। শিক্ষার্থীরা আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি যে আমাদের এখানে বোল্ড করে দেওয়া হয়েছে ফার্স্ট 2 months, তারপরে আমরা এখানে পেলাম ফর অ্যাবাউট আ মান্থ, এরপরে বিফোর রয়েছে। এখান থেকে কিন্তু আপনাদের টেন্স শেখানো হবে এবং রাইট ফর্ম অফ ভার্ব শেখানো হবে। যেহেতু আমাদের কার্যক্রমটা চেঞ্জ হয়েছে, দ্যাট মিনস নতুন কারিকুলামের বইটা থাকছে, শুধু আমরা ফিরে যাচ্ছি সৃজনশীলে বা সৃজনশীলের আগের যে কারিকুলাম রয়েছে প্রশ্ন পদ্ধতি। অতএব আমরা এই গ্রামারের এই সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে ডিপলি আলোচনা করছি না, এবং এই এক্সপেরিয়েন্স শেষ করার আগেই আমি আপনাদের গ্রামারের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব, টেন্স, অক্সিলারি ভার্ব এই 4টি আইটেম নিয়ে একটি ক্লাস করব। সেই ক্লাসগুলো পর্যায়ক্রমে থাকবে। অতএব আমরা শুধু এখন প্যাসেজটি পড়ে যাচ্ছি, বিস্তারিত পরবর্তীতে আমরা আলোচনা করব। এবং এই যে টেক্সটটি আমরা পড়ছি আজকে, এটার এমসিকিউ ম্যাচিং সেটা কিন্তু আমরা পরবর্তী পর্বে দিয়ে দিব। এখন থেকে আপনারা যারা নিয়মিত আমার ক্লাস দেখেন এটা মনে রাখবেন, প্রত্যেকটি টেক্সট পড়ার পরেই সেটার এমসিকিউ থাকবে, প্রশ্ন থাকবে এবং ম্যাচিং থাকবে। এই জিনিসগুলো কিন্তু আমরা করব। সেই ক্লাসটি অবশ্যই আপনারা দেখবেন, এতে করে কিন্তু আপনি পরীক্ষা সরাসরি কমন পেয়ে যেতে পারেন। যে বিষয়টি এখানে বলছে, দ্য ক্লাব মেম্বার্স আর প্রিপারিং ফর দিস ডোনেশন প্রোগ্রাম ফর দ্য ফার্স্ট 2 months। ক্লাবের সদস্যরা 2 মাস যাবত এই ধরনের কার্যক্রমের জন্য প্রস্তুতি নিয়েছে। এভরিওয়ান warmly welcomed the idea of serving the community by donating unused or used items। প্রত্যেকে আন্তরিকভাবে তাদের অব্যবহৃত অথবা ব্যবহৃত জিনিসপত্র দানের মাধ্যমে সেবামূলক চিন্তাটাকে অভ্যর্থনা জানিয়েছে। A group of teachers reached out to the students to make the program সাকসেসফুলি। শিক্ষক মন্ডলী ছাত্রছাত্রীদের কার্যক্রমটাকে সফল করার জন্য এগিয়ে এসেছিল। There had been a great deal of discussion before the plan was finished। পরিকল্পনাটিকে চূড়ান্ত করার জন্য তার আগে প্রচুর আলোচনা হয়েছে। And all the essential preparations have since been made। এবং পরবর্তী সময়ে তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছিল। চলুন আমরা পরের অংশটা দেখে নিই। টেক্সটটা অনেক বড় একটি টেক্সট আপনাদের জন্য। দ্য বিগ ডে হ্যাজ ফাইনালি অ্যারাইভড। আনন্দঘন দিনটি শেষ পর্যন্ত চলে এলো। এখানে বিগ ডে মানে শুধু আমরা বড়দিন হিসেবে জানবো না, আমরা মূল যে অর্থটি সেটি হচ্ছে আড়ম্বরপূর্ণ বা আনন্দঘন, বা যে দিনটিকে আমরা ফিক্সড করে রেখেছিলাম যে সেই দিনে আমরা কিছু কার্যক্রম করব, সেই ধরনের ডে গুলোকে আমরা বিগ ডে হিসেবে চিহ্নিত করব। নাও শাওলি ইজ wandering around the school campus, capturing memories with her camera। এখন শাওলি বিদ্যালয়ের প্রাঙ্গণে ঘুরে বেড়াচ্ছে, তার স্মৃতিগুলোকে সে ক্যামেরা বন্দি করছে। দ্য ফ্যামিলিয়ার স্কুল ক্যাম্পাস সিন আ লিটল আনফেয়ার টু হার। পরিচিত বিদ্যালয় প্রাঙ্গণ তার কাছে একটু অচেনা লাগলো। দ্য লার্জ ফিল্ড ইজ adorned with colorful papers, posters and pictures among the things। বিশাল মাঠটি রঙিন কাগজ, পোস্টার, ছবি এবং অন্যান্য জিনিসপত্র দিয়ে সজ্জিত হয়েছে। There are many booths set up by students and teachers from all classes। সকল শ্রেণীর ছাত্রছাত্রী এবং শিক্ষকদের দ্বারা অনেকগুলো বুথ স্থাপন করা হয়েছে। One class is placed adjacent to another in the arrangement of the booths। বুথগুলো একটি শ্রেণীকক্ষ থেকে আরেকটি শ্রেণীকক্ষের নিকটবর্তী ছিল। Many students volunteered their time under the full guidance of the teachers। সে সময় শিক্ষকদের নির্দেশে অনেক ছাত্রছাত্রী স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেছিল। The less privileged members of the community have started to arrive। সম্প্রদায়ের বা এলাকার সুবিধা বঞ্চিত সদস্যরাও আসতে শুরু করেছিল। They have gathered at different booths depending on their needs। তারা বিভিন্ন বুথে একত্রিত হয়েছিল তাদের প্রয়োজনের তাগিদে। There are also food, books and gaming stands। এখানে আরো ছিল খাদ্য, বই এবং খেলনা সামগ্রী। There is a lot of hustle and bustle all around। চারপাশে প্রচুর হইচই এবং ছোটাছুটি ছিল। Many parents are also visiting different booths
and observing various activities. অনেক পিতামাতা বিভিন্ন বুথ পরিদর্শন করেছিলেন এবং বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেছিলেন। Shauli is walking through the crowd when she spots her friend Aisha standing with a book in her hand. শাওলি যখন ভিড়ের মধ্যে হেঁটে যাচ্ছে তখন সে তার বান্ধবী আয়েশাকে তার হাতে একটি বই নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে। আয়েশা's face lights up with happiness. আয়েশার মুখ খুশিতে জ্বলজ্বল করছিল। and Shauli cannot help approaching her. এবং শাওলি তার কাছে না গিয়ে আর থাকতে পারল না। What makes you so happy? she inquiries. সে জানতে চাইল কি তোমাকে এত বেশি খুশি করেছে। From my very childhood, শৈশব থেকে I have wished to be as graceful as Cinderella. শৈশব থেকে আমার একটি ইচ্ছে ছিল সিন্ড্রেলার মতো মাধুর্যমণ্ডিত হওয়া। And now I have found this book about her on a book stand. আর এখন আমি তাকে নিয়ে লেখা এই বইয়ের তাকে খুঁজে পেয়েছি। You cannot imagine how happy I am, Aisha says, smiling. আয়েশা হাসি নিয়ে বলল, তুমি চিন্তাও করতে পারবে না আমি কতটা খুশি হয়েছি। চলুন আমরা পরের অংশটা দেখে নেই। Suddenly হঠাৎ someone movement and whispering occurred. হঠাৎ কিছু শোরগোল এবং গুঞ্জন শোনা গেল। The secretary of the club calls a group of students and says, ক্লাবের সম্পাদক ছাত্রছাত্রীদের গ্রুপকে ডাকলেন এবং বললেন, Would you mind moving aside to make room for the guests? তোমরা কি অতিথিদের জন্য জায়গা তৈরি করে বা অতিথিদের জায়গা দিতে এখান থেকে একটু সরে যাবে? বা তোমরা যদি কিছু মনে না করো, এরকম হচ্ছে বিষয়টি যে একটা সিচুয়েশন, শিক্ষার্থীরা হয়তো ওই জায়গায় রয়েছে কিন্তু অতিথিরা এসে দাঁড়িয়ে আছে, এরকম একটি মুভমেন্টে শিক্ষক, দ্যাট মিনস সাধারণ সম্পাদক তাদের বলছে যে তোমরা যদি কিছু মনে না করো তাহলে এই অতিথিদের একটু জায়গা করে দিও, তোমরা এখান থেকে সরে গিয়ে। ইন আ মোমেন্ট, মুহূর্তে, the head teachers appears on the podium with the chief guest. মুহূর্তের মধ্যেই প্রধান শিক্ষক মঞ্চে প্রধান অতিথিকে নিয়ে উপস্থিত হলেন। এখানে আমাদের পোডিয়াম শব্দটির অর্থ হচ্ছে স্টেজ। The chief guest says in her speech. প্রধান অতিথি তার বক্তব্যে বললেন, Only recently have I been appointed to the position that I am currently occupying. আমি বর্তমানে যে পদে আছি সেই পদে আমি সম্প্রতি নিযুক্ত হয়েছি। And I feel very happy to be a part of this program. এবং এই অনুষ্ঠানের একটা বড় অংশ হতে পেরে আমি খুবই খুশি। I wish I were a student like you and initiated something inspiring like this. আমি যদি তোমাদের মতো আবার শিক্ষার্থী হতে পারতাম তাহলে এমন উৎসাহমূলক কাজের উদ্যোগ নিতে পারতাম। She also calls upon everyone to come forward to help the community, declaring. তিনি সবাইকে এই সম্প্রদায়ে সাহায্য করার জন্য এগিয়ে আসতে বললেন, ডিক্লেয়ারিং, এবং ঘোষণা করলেন, ফ্রম টুমরো, আগামীকাল থেকে উই অল স্টার্ট ওয়ার্কিং হ্যান্ড ইন হ্যান্ড। আগামীকাল হতে আমরা সবাই একসঙ্গে কাজ করব। দিস ইজ আ মেমরি আই উইল চেরিশ ফরএভার। এটি এমন একটি স্মৃতি যা আমি সারা জীবন মনে লালন করব। টুমরো হোল্ডস দ্য প্রমিস অফ আ ব্রাইটার ডে। আগামী দিন উজ্জ্বল ভবিষ্যতের প্রস্তুতি দেয়। শাওলি ইজ থিঙ্কিং কোয়াইটলি টু হারসেলফ। শাওলি নিজে খুব গভীরভাবে এটি চিন্তা করলো। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আলোচনাটা। এর পরবর্তীতে আপনাদের এখানে কিছু কাজ দেওয়া রয়েছে, সেই কাজগুলো আমরা করছি না, কারণ এই কাজগুলোতে আপনাদের শুধু আমি একটু আপনাদের ইঙ্গিত দিয়ে দিই, গিভ মানি অর গুডস টু হেল্প আ পারসন অর অর্গানাইজেশন। কোনো ব্যক্তি বা সংস্থাকে সাহায্য করার জন্য অর্থ বা জিনিসপত্র প্রদান করা, সেটা হচ্ছে ডোনেট। এইভাবে যে বাক্যগুলো এখানে দেওয়া হয়েছে সেটা কি মিন করছে সেটা আপনাকে এই জায়গায় লিখতে হবে এবং এটা দিয়ে আপনাকে একটি বাক্য তৈরি করতে হবে। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের আলোচনাটা। আমরা পরবর্তীতে এর যে পার্ট 2 নিয়ে আলোচনা করব, সেই পার্ট 2তে আপনাদের থাকবে এমসিকিউ এবং আমরা চেষ্টা করব কিছু প্রশ্ন এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং ম্যাচিং নিয়ে কভার করার জন্য, যেটা আপনাদের পরীক্ষায় খুবই বেশি সহায়ক হবে কমন পড়ার ক্ষেত্রে। শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মন্তব্যটি জানিয়ে দিবেন কমেন্ট সেকশনে, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।